আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের প্রধানমন্ত্রী 2018 সালে একটা পরিপত্র জারি করে তখন যে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের 7 জন, সম্ভবত 7 জন একটা মামলা করেন মুক্তিযোদ্ধা কোর্টের বিষয়ে, এবং কোর্ট, হাইকোর্ট একটা রায় দেন। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ অ্যাপিল বিভাগে এখন এটা চেম্বার জজ থেকে অ্যাপেলেট ডিভিশন নিয়ম অনুযায়ী এটা অ্যাপিল হয়েছে। ফুল কোর্টে আমরা আশা করছি শিগগিরই শুনানি হবে। সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান যারা মামলা করেছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ, এবং সে কারণে অ্যাপিল বিভাগে সরকারকে যেতে হয়েছে। আমাদের অবস্থান এখানে, সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার, স্ফটিকের মতো পরিষ্কার। আমরা যারা আজকে আন্দোলন করছেন, আমি একটা বিষয় যে আমাদের বিভিন্ন মিডিয়া কোটা বিরোধী আন্দোলন, আমার তো মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানা গেছে সেটা হলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন। আসলে তারা সম্ভবত কোটার সংস্কার চায়। এখন যখন তারা নিজেরাই তাদের প্রতিনিধি, তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় কোর্ট শুনবে, সরকার পক্ষের কথাও শুনবে। সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব। আজকে আমরা যে যাই করি এটা জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে এই আন্দোলনকারীদের অবশ্যই তাদের
সতর্ক মনোযোগ আমরা আশা করছি।